ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, রমজানের ঈদের দিন কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয় আমি কান্না করি। রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। ওমরে ফারুক জান্নাতি সাহাবী, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি কান্না করতে পারেন, আবু বকরের কান্নার আওয়াজ, এত ইলম, এত আমল, তাদের এত তাকওয়া, কোনো সীমানা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এত পরিমাণ বেশি। একদিন তিনি খেলাফতের দায়িত্বে আছেন, তার স্ত্রী একদিন বললেন, ও স্বামী আমার, আমার মনে চায় একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, মিষ্টি কিনা টাকা তো আমার কাছে আলাদা নাই। এবার চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর আবার কয়, আমার কাছে আলাদা কিছু টাকা আছে, এ দিয়ে একটু মিষ্টি কিনেন। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, এই টাকা পাইলেন কোথায়? কয় যে আপনি যে বেতন পান খেলাফতের দায়িত্ব পালনে, ওখান থেকে আমি কিছু 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 টাকা উপরাইয়া বাড়াইয়া রেখে রেখে এই টাকা বানাইছি। তখন আবু বকর কয়, তাহলে তো আমার সংসার খরচে এই টাকাগুলো বেশি, যেটা আপনি আলাদা রাখছেন, তাহলে এই টাকা না হইলেও বাকি টাকায় সংসার চলে, তাহলে এই টাকা তো বেশি, তাহলে এই টাকা বাইতুল মাল থেকে আমি আর আগামী মাস থেকে নিব না। हर के दारद खौफे हक दर दिल मदरम जन्नतुल मअवा दे हद ओ रामकम जुज़बा हक ची जे मखाद इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। এত বড় তাকওয়াওয়ালা আবু বকর সারা রাত নামাজে কান্নার আওয়াজ। ওই মালিকের আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব, এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ, ওমরের কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করতেছেন, সাহাবায়ে কেরাম এত আমলওয়ালা হইয়াও যদি জীবনভর কান্না করেন, তাদের তুলনায় তো আপনার আমার কোনো আমলই নাই। যেই নামাজ পড়ি আসলে এটা নামাজ না। আল্লাহ যেই সেজদা দিলে খুশি হবেন, ওইভাবে আল্লাহকে খুশি করিয়া সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহকে মহব্বত করে ডাকবো, সেইভাবে ডাকতে পারি নাই। যেইভাবে আমার আল্লাহর সাথে মহব্বত তৈরি করে তেলাওয়াত করব, সেইভাবে তেলাওয়াত করতে পারি নাই। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ তো নামাজের মতো হয় না। নামাজে বান্দা দাঁড়ায়া মালিকের সাথে কথা বলবে, অথচ নামাজের মধ্যে আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তাদের তুলনায় তো আমাদের কি পরিমাণ কান্না দরকার। কিন্তু কপাল বুঝি খারাপ, কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করে চোখে পানি, আর আমার কপাল খারাপ, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চোখের পানি বড় দামি এক জিনিস। ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কম হাসো, বেশি বেশি কান্না করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওই আগুনটা পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। তবে দুনিয়ার আগুন যে কোনো পানির দ্বারা ঠান্ডা করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা হবে না। কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন, হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর।
আয়েশার সামনে নবী কান্না করে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে? হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, ওদিকে সূর্যের গরম মাথা। কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রমজানের এই অক্ষরগুলো দিয়েও অনেক কিছু বের করা যায়। র, মিম, দদ, আলিফ, নুন, 5টা অক্ষর আছে। এই 5 অক্ষর দিয়ে 5টা উদ্দেশ্য এখান থেকে বের করা যায়। কি? র দিয়া রহমতে এলাহি, মিম দিয়া মুহাব্বতে এলাহি, দদ দিয়া জেমানে এলাহি, আলিফ দিয়া উলফতে এলাহি, নুনের দ্বারা হলো নূরে এলাহি। র দ্বারা রিদওয়ান এলাহি, রহমত এলাহি। এই রমজান এমন একটা বরকতের মাস, পুরাটা রহমতের চাদর দিয়ে ঢেকে দেওয়া। যারা রোজা রাখবে তারা রহমতের চাদরে আবৃত হয়ে থাকবে। মিমের দ্বারা মুহাব্বতে ইলাহি, আল্লাহর মুহাব্বতের মধ্যে আকৃষ্ট হয়ে যাবে। দদের দ্বারা জেমান এলাহি, যদি রোজা রাখতে পারো হক আদায় করে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা আমার আল্লাহর কুদরতের হাতে। রমজানের রোজার মাধ্যমে নূর আসবে তোমার কলবের ভেতরে, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যার যত বাড়বে তত সে দূরের জিনিস কাছে দেখবে। আমার চোখের চশমা দিয়া আমার আয়নার পাওয়ার যেই পরিমাণ, আমি 2 জনকে দেখি 200 হাত দেখি, এমনও পাওয়ার আলা আয়না আছে, অনেক দূরে দেখা যায়। চাঁদ দেখা কমিটিরা ওই হেলিকপ্টার নিয়ে উপরে ওইটা দূরবীন দিয়া দেখে, চাঁদ দেখে, এরপরে খবর দেয়, ওই পাওয়ার আরো বেশি। ওই আয়নার পাওয়ার যত বেশি তত দূরের জিনিস কাছে দেখবে। ঠিক যারা আমার মাওলার মোহাব্বতে কলবের মধ্যে পাওয়ার বাড়াইতে পারবে, ওই কলবের পাওয়ার যত বাড়বে তত দূরের জিনিস বান্দা কাছে দেখবে। কলবের পাওয়ার বাড়াবা কেমনে? বলে তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। মোত্তাক পানাহার খানা দানা কি ছেড়ে দাও। এরে নবীর উম্মত, এই তাকওয়া মানি অন্তরের ব্যাপার। নবী বলেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, দেখা যায় না। আল্লাহর ভয়। এখানে যারা বসছেন, আমি যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহর ভয় করেননি, সবাই বলবে হ্যাঁ করি। অথচ এখানে এমনও মানুষ আছে ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, এও কয় আমি আল্লাহরে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের মাকসাদ কি, আসল হাকিকত কি? বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না। তাকওয়া হলো একমাত্র কারণ আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে পবিত্র বানানোর নাম তাকওয়া। এই তাকওয়া তো থাকে অন্তরে, এটা জন্মলগ্ন থেকে নিয়ে আসে না, এটা ঢুকাইতে হয়। তাকওয়া তো দেখা যায় না, ঢুকাই কেমনে? ঠিকানা কই, কোনখান থেকে ঢুকাবো? এটা লাইন লাগবো না? হ্যাঁ, তাকওয়ার মার্কাজ আছে, মার্কাজ গোডাউন আছে। বলে কি গোডাউন? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আরিফিন, যারা আল্লাহর কলিজার বান্দা, যারা তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক তাওয়াজ্জু যখন তোমার কলবের মধ্যে পড়ে যাবে, অটোমেটিক আল্লাহর রহমতে কলিজায় কলবের মধ্যে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয়। নবীর হাতে হাত লাগাইয়া সাহাবায়ে কেরাম মুত্তাকিনের দরজায় চলে গেলেন।
এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহর পরিচয় লাভ করছেন, আরেফ যারা, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নেক নজর যদি তোমার সিনায় লেগে যায়, আল্লাহর ভয় তোমার অন্তরে আসবে, তাকওয়া অন্তরে আসবে, কলবের পাওয়ার বেড়ে যাবে। আর এই তাকওয়া অর্জন করার একটা বড় মাধ্যম হলো রমজানের রোজা। তাকওয়াও দেখা যায় না, রোজাও দেখা যায় না। দেখা যায় একজনের নামাজ পড়ে, দেখা যায় না নিজে নিজে পড়ে তাড়াতাড়ি, মানুষের সামনে পড়ে দেরি। তাহলে কার জন্য বললো, আল্লাহর জন্য না মানুষের জন্য? একজনে যাকাত দেয়, তাও দেখা যায়। আবার না দেখা গেলে দেখাইয়া দেখাইয়া দেয়। হজ করতে গেছে, তাও দেখায়। আলহাজ না কইলে মনে কষ্ট লাগে। নামাজ পড়ে দেখা যায়, তেলাওয়াত করে দেখা যায়, রোজার আমলটা দেখা যায়নি, দেখানো যাবেনি। কেউ যদি চায়ও যে আমি রোজার আমলটা দেখাবো, পারবে? কোনো কায়দা নাই। এই জন্য আল্লাহ কয় হাদিসে কুদসি, ও নবী আপনি বলে দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা এটা আমার জন্যই। কত নামাজ, নামাজ অন্যের জন্যও পড়ে, মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, একা একা খুব গুনগুন গুনগুন পড়ে। মানুষ দেখলে আরে টানের উপরে টান। তাহলে মানুষকে দেখানোর, রোজাটা শুধু আমার জন্যই বান্দা রাখে, এটা কাউকে দেখানোর কোনো কায়দা নাই। এই জন্য এটার পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতি হাতে সামনাসামনি দিব। অথবা ভিন্ন রাওয়ায়াতে আছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, তার মানে কয় যে রোজাদার, তুমি যে আমার জন্য রোজা রেখেছো, আমি পুরস্কারটা হাতে দিব না। কথা কি? আমি নিজেই তোমার পুরস্কার, মানে আমি আল্লাহ তোমার হয়ে যাব। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। হ্যাঁ, আল্লাহ বলেন রোজাদার, তোমার চূড়ান্ত পুরস্কার কি জানো? তুমি আমার, আমি তোমার। হলো রোজাদারের চূড়ান্ত পুরস্কার, তুমি আমার, আমি তোমার। এটা মোহাব্বতের চূড়ান্ত স্লোগান। এর থেকে আর উপরে কোনো মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহর সাথে বান্দার চূড়ান্ত মোহাব্বতের কথা, তুমি আমার, আমি তোমার। আল্লাহ যদি তোমার হয়ে যায়, আমার হয়ে যায়, কোনো ভয় আছে? আল্লাহ আমার হয়ে গেলে আর কোনো ভয় নাই। কথা আল্লাহরে আমার বানাবা কেমনে? কয় রোজার মাধ্যমে বানাও, রমজানে রোজার মাধ্যমে বানাও। তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হাদিসের মধ্যে এমনও পাওয়া যায়, কয় তোমরা আল্লাহর কিছু গুণে তুমিও গুণান্বিত হও। বলে তা কেমন? আল্লাহ তো নামাজ পড়ে না, পড়ে, তাহলে আল্লাহর গুণে কেমনে গুণান্বিত? আল্লাহ যাকাত দেয়, কর না কেন? তাহলে এই দিক দিয়েও আল্লাহর গুণে গুণান্বিত হওয়া যাবে না। আল্লাহ তো সেজদা দেন না, রুকু দেন না, আল্লাহ তো হজ করেন না, করেন? তাহলে দিক দিয়ে গুণে গুণান্বিত হওয়া যায় না। তো কেমনে হওয়া যায়? কারণ রোজার মধ্যে কিছু কাম আছে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মতো। কি? আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। রোজার মাধ্যমে তুমি গুণান্বিত হও। রোজা রাইখাও বান্দা তুমি কিছু সময়ের জন্য খাও না, পান করো না। আল্লাহ ঘুমান না, রোজার মাধ্যমে তুমি রাত ভর আল্লাহকে ডাকো। আল্লাহ তো এমন প্রতিদিনের রাতের বেলা হাজির হয়ে যান বান্দার কাছে। জহুরে, ফজরে, আসরে, মাগরিব, এশায় আল্লাহ আসেন না। প্রতিদিনের শেষ রাতে আল্লাহ আসেন যখন আসমান নীরব, জমিন নীরব, পাহাড় নীরব, নদী নীরব, মাছ নীরব, গাছ নীরব, মানুষ সব ঘুমায়, পশু পাখিরাও ঘুমায়। তখন আমার মালিক তার আশিকদের মোহব্বতের জন্য প্রথম আসমানে আসেন। আল্লাহ আসেন প্রতিদিন 12 মাস, প্রত্যেক রাতের শেষ অংশ
যে সময় সব ঘুম, কঠিন ঘুম। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের তো কিছু লাগে না, তাহলে জনমের মতো ঘুমাবেন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই সময় আমার মাওলার লাইনটা বলো ক্লিয়ার। সবাই ঘুমায়, আমার আল্লাহ তো তোমারে ডাকেন, বান্দা কত আর ঘুমাবি? ও আমি আল্লাহ তো তোর আবদার আর তোর মনের দুঃখ জ্বালা যন্ত্রণা শোনার জন্য আমি হাজির। আমি হাজির হয়ে গেছি, তুই কই? জীবনে তো কম ঘুমাইলি না, একটু এখন ওঠ। আমি মাওলার ডাকে একটু সাড়া দিয়া তোর কি মনের দুঃখ আছে বল। আমি আল্লাহ তোর সব দুঃখ শোনার জন্য হাজির হয়ে গেলাম। তোর কি দরকার চা। এ জমিনে এমন একজন নবী, এমন একজন সাহাবীও বিদায় হন নাই ভোর রাতে আমার মাওলার সাথে কথা না বলে। আমার আল্লাহর সাথে কথা বলেছেন। মাওলার সাথে কথা বলতে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন। মোনাজাত দিয়ে দিব, খুব খেয়াল করেন। প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির কোনো আশ্চর্য ঘটনা আমাকে একটু শুনাইবেন নি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, নবীজির এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? নবীর তো সব আশ্চর্য। তাহলে একটা আশ্চর্য ঘটনা শুনো। রহমতের নবী একদিন ঈশান নামাজ পড়ে আমার হুজরায় ঢুকলেন। হাসি মুখে আমাকে বললেন, ও বিবি আয়েশা। হুমায়রা, নবী মোহাব্বতের চূড়ান্ত দাবিদার হইয়া ডাকতেন হুমায়রা। ও আবু বকরের মেয়ে, আজকে রাত্রটা আমার একটু ছুটি দিবানি? দেখছেন নি নবী ছুটি চায়। আমগো কি উপায়? 3 দিন ধরে বাড়ি নেই। বউ যদি টেলিফোন করে তো খবর আছে, টেলিফোন করলি কেন? কোথায়? যেথায় থাকি সেটা আমার ব্যাপার। নবী বলেন, ও বিবি একটু আজকে রাতের জন্য আমাকে রুখসত দিবেননি? আম্মা জান কয়, নবী আপনি কথা বলবেন আর আমি না বলবো? আমি মনে মনে ভাবলাম নবী বোধহয় ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন। কিন্তু আমি দেখলাম না, নবীজি আমার হুজরায় আমার পার্শ্বে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইছেন নবী, মাঝে মাঝে নামাজ পড়তেন, কিন্তু আজ আমি দেখি ভিন্ন হালাত। আমার নবী অঝোর ধারায় কান্না শুরু করলেন। নবী তেলাওয়াত করেন, কোরআন পড়েন, আর চোখের পানি পড়ে দাড়ি মুবারক ভিজে যায়, বুক ভিজে যায়, জামা ভিজে যায়। নবী দীর্ঘ সময় একের পরে এক সূরা পড়েন আর শেষ করেন, আবার আর একটা শুরু করেন, আবার শেষ হয়, আর একটা শুরু করেন। রুকুর খবর নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দার সাথে আমার মোহাব্বত গভীর হওয়ার মাধ্যম দুইটা, একটা হলো নামাজ আর কোরআন তেলাওয়াত। বান্দা যখন কোরআন তেলাওয়াত করো, আমি মাওলার কুদরতি কান লাগায় তোর তেলাওয়াত গুলো শুনতে থাকি। মায়ার নবী তো আল্লাহর সাথে তেলাওয়াত করেন না, যেন মাওলার সাথে ডাইরেক্ট কথা বলতেছেন। মাওলার সাথে কথা বলতেছেন। যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে। মোহাব্বতে পইরা নবীর রুকুর খবর নাই। কান্না 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 কান্না, এত পরিমাণ কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী দীর্ঘ টাইম প্রথম রাকাতে দাঁড়ানো কান্না। এত অস্বাভাবিক দেরি করলেন যেটা কল্পনাই করা যায় না।
রহমতের নবী আমার দীর্ঘ সময় পরে রুকুতে গেলেন। রুকুর মধ্যে গিয়া কান্নার আওয়াজ, একটা বাচ্চার মতো কাঁদে, মনে হয় যেন কি হারায়া ফেলছে। এরে যারা আল্লাহ পাকের আশিক, ওই বান্দাগুলো এখানে হাজির। আল্লাহর যারা আশিক, হাঁটতেছে, খাইতেছে, হঠাৎ করে আহ বলে শব্দ করে, কি যেন খুঁজতেছে। মাওলা পাকের যারা আশিক, একবার হাঁটে কথা কয়, কয় আবার কোন দিক জানি তাকাইয়া কি ধ্যান করে, কি ধ্যান করে। গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, এমন কেন করে? কয় কি যেন হারাইছে, বান্দা তার তালাশ করতেছে। ও কিছু হারায় নাই, ও আমার মাওলারে খুঁজতেছে। কোথায় আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়? আমার মালিকের সিজদা দে, কিন্তু মালিকের তো এতদিন পর্যন্ত পাই নাই। মালিকের জবান দিয়া জিকিরের আওয়াজ দে, কিন্তু ওই মালিকের সাক্ষাৎ এখনো পাই নাই। আল্লাহ বলে, বান্দা রোজার মাধ্যমে আমি মাওলার মোলাকাতের রাস্তাটা ওপেন করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। রহমতের নবী রুকুর মধ্যে কান্নার আওয়াজ, কাঁদতেছেন। রহমতের নবীর কোনো গুনাহ নাই, তারপরও কান্না আর কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, দীর্ঘ সময় রুকু করে দাঁড়াইলেন, আমার নবীর কান্না বন্ধ নাই। এরপরে নবী সিজদায় চলে গেলেন। প্রথম সিজদায় গিয়ে কান্নার আওয়াজ, মনে হয় যেন নবী আর উঠবেনই না। প্রথম রাকাতের প্রথম সিজদা, দ্বিতীয় সিজদাও এখনো দেয় নাই। নবী অঝরে কাঁদতেছেন আল্লাহর মুহাব্বতে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন কপালটা মাটিতে লাগায় সিজদা দেয়, আমার আল্লাহ কুদরতের কদম ওই বান্দার কপালের নিচে দিয়া দেয়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের আশিক, দুনিয়াতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার পার্শ্বে তার কবর, গওহারডাঙ্গা এলাকায়। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি। তিনি বলেন, দুনিয়াতে যত মানুষ দেখো সব হলো পাগলের দল, এমন একটা মানুষ নাই যে পাগল না। অনেকে বলে আমরা পাগল, বেশি আল্লাহরে ডাকি পাগল, কয় না, দুনিয়ায় সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল। আর একদল মানুষ এই জমিনে আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, সন্তানের পাগল না, বেবির পাগল না। এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিছুই চায় না। এই পাগলগুলো একমাত্র আমার মাওলার মোহাব্বতের পাগল। যারা টাকার পাগল, ওরা 24টা ঘন্টা ঘুরে আর খুঁজে টাকা, 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 টাকা। ও ঘুমের মধ্যেও টাকা। যেই বান্দা ক্ষমতার পাগল, ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে ক্ষমতা, ক্ষমতা। যে নারীর পাগল, সে হাঁটতে চলতে খালি জবানে আওয়াজ, আমার নারীরে কোথায় পাই। ওই নারীর গবেষণা, নারীর ধ্যান আর খেয়াল। ও হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় নারী, নারী, নারী। যে বাড়ির পাগল, সে সব সময় স্বপ্ন দেখে বাড়ি, বাড়ি, বাড়ি। আর যারা আমার মাওলা পাকের আশিক, ওই বান্দা গাড়ি চায় না, বাড়ি চায় না। ওই বান্দা খানার টেবিলে বৈশাও তালাশ করে আমার মালিক, আমার আল্লাহরে কই পাওয়া যায়। ওই বান্দা মাঝে মাঝে আল্লাহ বলে জবানে আওয়াজ দেয়। ওই বান্দা মাঝে মাঝে আহ শব্দ বলে আওয়াজ দেয়। আল্লাহ পাকের মোহাব্বতের আওয়াজ। আল্লাহ পাক বলেন, ও আমার আশিক, তোমরা সারাদিন আমাকে ডাকো, আর গভীর রজনীতে আমি আল্লাহ আমার আশিকদের ডাকতে থাকি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নবীজি আমার প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না অবস্থা, এত পরিমাণ দেরি করলেন। হঠাৎ করে পেছন থেকে বেলালের আওয়াজ আসতেছে। বেলাল ডাক দিয়া কয়, ও নবী, রেডি হয়ে আছেন,
প্রস্তুতি গ্রহণ করছেননি, ফজরের সময় কাছাকাছি। কেমন মায়ার নবী আমার এক রাকাতের প্রথম সেজদা দ্বিতীয় সেজদা দেন না, এর মধ্যে বেলালের আওয়াজ ফজরের সময় নিকটে আসছে। বুঝেন আমার নবীর মাওলার মোহব্বতের কেমন কান্না, কেমন নামাজ। এরে আল্লাহর বান্দা, যদি মোহাব্বতের বন্ধুকে একবার কাছে পাইয়াই ফেলে, ওই বান্দা তখন কথা বলতে থাকে, সময় নিচে 2 মিনিট 5 মিনিট হয়ে যায়, খবর নাই, 10 মিনিট হয়ে গেল, খবর নাই, ঘড়ির দিকেও তাকায় না। কারণ ওই বান্দা আসল মোহাব্বতের বন্ধুকে পেয়ে গেছে। ওই বান্দা তখন আর ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়াতে তো সবাই পাগল, এমন একটা মানুষ নাই যে পাগল না। কেউ সন্তানের পাগল, কেউ বাড়ি গাড়ির পাগল, কেউ স্ত্রীর পাগল, টাকার পাগল। এইবার বান্দা নিজেকে একটু প্রশ্ন করো, তুমি কিসের পাগল হয়েছো? এই দুনিয়ার সব পাগলের মধ্যে সব থেকে দামি পাগল যারা আমার আল্লাহ পাকের পাগল হবে, আশেক হবে। ওই আল্লাহর আশেকদের পাগলামি আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, ও রোজাদারেরা, রমাজানের মাধ্যমে তুমি সারাটা রাত নামাজ পড়ো, 20 রাকাত তারাবি পড়ো, নফল নামাজ পড়ো, আবার কোরআন তেলাওয়াত করো। পুরা মাস আমি মাওলার সাথে কথা বলিয়া মোহাব্বত বাড়াও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজান বরকতের মাস, আমার মাস, আমি আল্লাহ বলেছি আমার এটা মাস, আমার এটা মেহমান। আমি রোজাদার কি বলছি, ও রোজাদার, যদি আমার সন্তুষ্টির জন্য তুই আমার আশেক আর ইশক মোহাব্বত নিয়ে রোজা রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি আমার, আমি আল্লাহ হয়ে যাব তোমার। আমি যদি তোমার হয়ে যাই, তোমার কোনো চিন্তা নাই। হাসরের ময়দান আমি তোমাকে বিনা হিসাবে জান্নাতের দরওয়াজায় দিয়ে দিব। রে আল্লাহর বান্দা, রোজা তো সবাই রাখি, তবে আল্লাহর হইতে পারলাম কিনা চিন্তার বিষয়। ও আল্লাহর বান্দারা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন, রমজানের ঈদের দিন কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদেন কেন? ওমরে ফারুক বলেন, আল্লাহর আযাবের ভয় আমি কান্না করি। রমজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তাহাজ্জুদ পড়লাম, তেলাওয়াত করলাম, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। ওমরে ফারুক জান্নাতি সাহাবী, আমার মায়ার নবীর কোনো গুনাহ নাই। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া যদি কান্না করতে পারেন, আবু বকরের কান্নার আওয়াজ, এত ইলম, এত আমল, তাদের এত তাকওয়া, কোনো সীমানা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এত পরিমাণ বেশি। একদিন তিনি খেলাফতের দায়িত্বে আছেন, তার স্ত্রী একদিন বললেন, ও স্বামী আমার, আমার মনে চায় একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলেন, মিষ্টি কিনা টাকা তো আমার কাছে আলাদা নাই। এবার চুপ হয়ে গেলেন। কয়েকদিন পর আবার কয়, আমার কাছে আলাদা কিছু টাকা আছে, এ দিয়ে একটু মিষ্টি কিনেন। দেখেন আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলে। আবু বকর সিদ্দিক বলেন, ও বিবি, এই টাকা পাইলেন কোথায়? কয় যে আপনি যে বেতন পান খেলাফতের দায়িত্ব পালনে, ওখান থেকে আমি কিছু 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 টাকা উপরাইয়া বাড়াইয়া রেখে রেখে এই টাকা বানাইছি। তখন আবু বকর কয়, তাহলে তো আমার সংসার খরচে এই টাকাগুলো বেশি, যেটা আপনি আলাদা রাখছেন, তাহলে এই টাকা না হইলেও বাকি টাকায় সংসার চলে, তাহলে এই টাকা তো বেশি, তাহলে এই টাকা বাইতুল মাল থেকে আমি আর আগামী মাস থেকে নিব না। हर के दारद खौफे हक दर दिल मदरम जन्नतुल मअवा दे हद ओ रामकम
جزبہ حق چیزے مخاذ انسجا فضل او عامست در جملہ جہا এত বড় তাকওয়াওয়ালা আবু বকর সারা রাত নামাজে কান্নার আওয়াজ ওই মালিকের আদালতে কেমনে আমি দাঁড়াইয়া হিসাব দিব এই ভয়ে আবু বকরের কান্নার আওয়াজ ওমরের কান্নার আওয়াজ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সতর্ক করতেছেন সাহাবায়ে কেরাম এত আমলওয়ালা হইয়াও যদি জীবনভর কান্না করেন তাদের তুলনায় তো আপনার আমার কোনো আমলই নাই যেই নামাজ পড়ি আসলে এটা নামাজ না আল্লাহ যেই সেজদা দিলে খুশি হবেন ওইভাবে আল্লাহকে খুশি করিয়া সেজদা দিতে পারি নাই যেইভাবে আমার আল্লাহকে মহব্বত করে ডাকবো সেইভাবে ডাকতে পারি নাই যেইভাবে আমার আল্লাহর সাথে মহব্বত তৈরি করে তেলাওয়াত করব সেইভাবে তেলাওয়াত করতে পারি নাই নামাজ পড়ি ঠিকই কিন্তু নামাজ তো নামাজের মতো হয় না নামাজে বান্দা দাঁড়ায় মালিকের সাথে কথা বলবে অথচ নামাজের মধ্যে আমার মালিকের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন তাদের তুলনায় তো আমাদের কি পরিমাণ কান্না দরকার কিন্তু কপাল বুঝি খারাপ কত আল্লাহর বান্দারা মোনাজাতে কান্না করে চোখে পানি আর আমার কপাল খারাপ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চোখের পানি বড় দামি এক জিনিস ফালিয়াজহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা তোমরা কম হাসো বেশি বেশি কান্না করো কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না গুনাহের কারণে জাহান্নামের আগুন ওই আগুনটা পানি ছাড়া ঠান্ডা করা যাবে না তবে দুনিয়ার আগুন যে কোনো পানির দ্বারা ঠান্ডা করা যায় কিন্তু জাহান্নামের আগুন যে কোনো পানি দ্বারা ঠান্ডা হবে না কিয়ামতের ময়দানে রহমতের নবী বলেন হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর আম্মা জান আয়েশার সামনে নবী কান্না করে বলেন ও আয়েশা হাসরের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে হাসরের ময়দানে আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন ওদিকে সূর্যের গরম মাথার উপরে চলে আসবে জাহান্নামের আওয়াজ আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা জাহান্নামের গলায় শিকলটা লাগায় পেছনে ধরে রাখো ধরিয়াও রাখতে পারবে না আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদবেন আল্লাহ জাহান্নামকে ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায় আল্লাহ পাক নবীকে খুশি করার জন্য বলবেন নবী কাঁদবেন না আমি আপনাকে খুশি করব বেজার করব না আল্লাহ একটু কুদরতিভাবে পানি দিয়া ফেরেশতাকে বলবে এটা ওই জাহান্নামের গায়ে ছিটায় দাও জাহান্নামের গায়ে ছিটায় দেওয়া মাত্র পেছন দিকে দৌড়াবে আল্লাহ পাকের ফেরেশতারা বলবেন হে মালিক এই কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি আল্লাহ বলবেন না এটা জমজমের পানিও না কাউসারের পানিও না আবে হায়াতের পানিও না এই পানি আমার আদরের নবীর উম্মতের চোখের পানি ও আল্লাহর বান্দারা ও যুবক কয়দিন আর দুনিয়ায় বাঁচবা আল্লাহর কাছে তওবা করে নাও রমজানের মাধ্যমে আল্লাহর মহব্বত আর তাকওয়া অর্জন করবা এখন থেকে তৈরি হয়ে যাও জীবনে আর রোজা ভাঙবা না তারাবির নামাজ যেন ছুটিয়া না যায় মাওলার মহব্বত নিয়ে রোজার হক আদায় করে রোজা রাখবা ও আল্লাহর বান্দারা না হয় যতই বাহাদুরি করো মরিয়া যেদিন যাব কেউ নাম নিবে না তিনটা সাদা কাফনের প্যাকেট বানায় কবরে রাখবে ওই কবরে জাহান্নামের আগুন গুনাহগারদের জন্য সহ্য করা যাবে না ও আল্লাহর বান্দারা চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো বাধা নাই আজকে আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকার মালা গলায় লাগাও
মা বাবার দোয়া নিয়ে সামনে চলো। ওই মা বাবার দোয়া ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। ওই মা বাবা দোয়া করলে আল্লাহ রাস্তা খুলে দিবেন। আজকে থেকে তৈরি হয়ে যাও, জীবনে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে আপনার কত গোলামরা হাত তুলেছেন, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, কত যুবক ছাত্ররা। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। শয়তানের ধোকায় পড়ে গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, এই বেহেশতের বাগানে ঢুকছি আর গুনাহ নিয়ে বাসায় যাব না। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনার কারণে কবরে জাহান্নামের আগুন, একটা মশার কামড় সইতে পারি না। কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। হাসরের ময়দানে জাহান্নামের আগুনের তাপ, সূর্যের গরম সইতে পারবো না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ।